সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এমএস বকুল। বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের এসএসসি 2022 সালের অ্যাসাইনমেন্ট অলরেডি প্রকাশ হয়েছে এবং তোমাদেরকে সেই অ্যাসাইনমেন্ট অলরেডি জমা দিতে হবে। বন্ধুরা, এবারের অ্যাসাইনমেন্ট আগের অ্যাসাইনমেন্টগুলো থেকে একটু ভিন্ন। তোমরা নবম শ্রেণীতেও অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, কিন্তু সেই অ্যাসাইনমেন্ট থেকে এবারের অ্যাসাইনমেন্ট একটু ভিন্ন। কারণ হচ্ছে এবারের অ্যাসাইনমেন্টে তোমাদেরকে মার্ক দেওয়া হবে, অর্থাৎ তোমাদের অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত নিখুঁতভাবে তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে হবে। এটা প্রথম খবর, যে কোথাও যেন একটুও কাটাকাটি না হয়। যে যতটা সুন্দর করে লিখতে পারো লিখে অ্যাসাইনমেন্ট জমা দিবা, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই এবারের অ্যাসাইনমেন্ট নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে, যে দেশের কোথাও কোথাও এই অ্যাসাইনমেন্টগুলো আসলে স্যারেরা কি করছেন, শিক্ষকেরা ক্লাসে করিয়ে নিচ্ছেন। অর্থাৎ যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে করতে দেওয়া হচ্ছে সেটা বাড়িতে না করে সেটা ক্লাসে করিয়ে নিতে হচ্ছে। এটা বিভিন্ন জায়গায়, দেশে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে, হয়তো সকল জায়গায় সেই সিস্টেম হতে পারে। যাই হোক, তা যদি হয় তাহলে তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলোর, এই যে আজকে আমরা ভিডিও দেওয়া শুরু করলাম, এই অ্যাসাইনমেন্টগুলো শুধু তোমাদের সুন্দর করে লিখলেই হবে না, বারবার প্র্যাকটিস করে যাবা সুন্দরভাবে, যেন ক্লাসে যদি, স্কুলে যদি এই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের নগদ করিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে তোমাদের যেন একটুও ভুল বা একটুও কাটাকাটি, খেয়াল রাখবা, একটু ভুল হয়েছে সেখানে একটু প্লাসকে মাইনাস করছে এরকম কাটাকাটি করে সেই কাজটা কখনোই করব না। সুন্দরভাবে নিখুঁতভাবে প্র্যাকটিস করবা এবং ক্লাসে গিয়ে যদি তোমাদের অ্যাসাইনমেন্ট লিখে নেয় শিক্ষকেরা, সেক্ষেত্রে যেন তোমরা নিখুঁতভাবে এই অ্যাসাইনমেন্টগুলো করতে পারো। তার জন্যই আজকের আমাদের এই প্রয়াস। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা প্রতিনিয়ত আমরা এই অ্যাসাইনমেন্টগুলো আমরা আপলোড করব এবং তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সবার আগে অত্যন্ত সহজ এবং নির্ভুল অ্যাসাইনমেন্টটি তোমার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, চলো আজকের যে এই সপ্তাহের যে প্রথম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ তোমাদের 2022 সালের এসএসসি পরীক্ষার্থী যারা তোমরা আছো তাদের জন্য আজকে আমরা শুরু করছি গণিতের যে প্রথম অ্যাসাইনমেন্টটি আছে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা। বন্ধুরা, চলো দেখি আমরা অ্যাসাইনমেন্টে কি বলা আছে। দেখো, একটি উদ্দীপক দেওয়া আছে, বলা আছে যে কোনো বাস্তব সংখ্যা XYZ, অর্থাৎ XYZ বাস্তব সংখ্যা হলে এর জন্য উদ্দীপকে কয়েকটি মান দেওয়া আছে। দেখো, এই একটি মান দেওয়া আছে x + y + z = 2, এখানে আছে x² + y² + z² = 3 এবং xyz = 4। এই হলো তোমাদের উদ্দীপক, এইটুকুই, তিনটি মান দেওয়া আছে। এই মানের উপর ভিত্তি করে আমাদের ম্যাথগুলো করতে হবে। দেখো ক নম্বরে কি বলা আছে। বন্ধুরা দেখো, ক নম্বরে বলা আছে একটা উৎপাদক দেওয়া আছে, যে একটা রাশি দেওয়া আছে xy + z - 1, এই রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তবে কিছু হিন্টস দেওয়া আছে এখানে, যে প্রদত্ত তথ্যের সাহায্য নিয়ে, এই যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর সাহায্য নিয়ে জেডকে প্রতিস্থাপন করে, দেখো এই জেড প্রতিস্থাপন করে উৎপাদকে বিশ্লেষণ করো। এইটুকু হিন্টস তোমাদেরকে দেয়া আছে। তাহলে আমরা কি করব, ওই আমাদের যে সে উদ্দীপক আছে, উদ্দীপক থেকে আমরা জেডকে প্রতিস্থাপন করব। দেখো, আমরা সমাধান করা শুরু করলাম। যে দেওয়া আছে, আমরা এই যে x + y + z = 2 এটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এই জেডকে আমরা প্রতিস্থাপন করলাম। দেখো, জেডকে যদি আমরা এই পাশে রাখি তাহলে 2 ওই পাশে ছিল, -x ওই পাশে মাইনাস হয়ে গেল, y ওই পাশে মাইনাস হয়ে গেল। এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা প্রদত্ত রাশি তুলব, কোনটা, যেটা আমাদের কাজ করতে দেয়া হয়েছে, যে xy + z - 1, এইটা আমরা তুললাম। তোলার পরে দেখো, এই যে জেডের জায়গায় যে মানটা ছিল, সেই জেড না লিখে, দেখো এক্স ওয়াই এর পরে আমরা জেড লিখিনি, জেড না লিখে এই যে জেডের পরিবর্তে যে মানটুকু ছিল সেই মানটুকু কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম। আর হলো একটা অন ছিল, মাইনাস বাইরে অন ছিল, সেই বাইরে -1 এখানে আছে।
এখন পরবর্তী লাইন আমরা কি করলাম দেখো তো, এই এক্স ওয়াই ঠিক রাখলাম, এখন এই চলকগুলোকে আমরা একসঙ্গে লিখলাম, এই মাইনাস এক্স আসলো, তারপর মাইনাস ওয়াই আসলো। এখন দেখো তো এখানে +2 আছে আর এখানে -1 আছে, তাহলে +2 এর মধ্যে -1 বাদ দিলে নিশ্চয়ই +1 থাকবে। হ্যাঁ, এই কাজটুকু হয়ে গেল। এখন বা তৃতীয় লাইনে কি কাজ করলাম, এই দুটো সংখ্যার মধ্যে দেখো এক্স কমন যায়, এক্স কমন নিলাম, এখানে থাকলো ওয়াই, এখানে -1। ঠিক এখানে যদি আমরা একটা -1 কমন নিই, তাহলে এই -ওয়াইটা +ওয়াই হয়ে গেল আর +1টা -1 হয়ে গেল। এখন দেখো এই দুটি সংখ্যার দুটি রাশির মধ্যে, দুটি পদের মধ্যে এই ওয়াই -1 কমন আছে। সেই ওয়াই -1 যদি আমরা কমন নিই তাহলে কি থাকে, এখান থেকে এক্স আর এখান থেকে -1, তাহলে কি হলো আমাদের x -1 আর y -1। এইটা হলো তোমাদের ক নম্বরের উত্তর। চলো আমরা একটু এখন খ নম্বরটা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টের খ নম্বর প্রশ্নটি দেখব, অর্থাৎ খতে কি বলা আছে। চলো আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা দেখো, উদ্দীপক তো আমাদের সেই একই, x + y + z = 2, x² + y² + z² = 3 এবং x y z = 4, এইটা উদ্দীপকে দেয়া আছে। এখন খ নম্বরের প্রশ্ন ছিল যে x - y² + y - z² + z - x² এর মান নির্ণয় করতে বলা হয়েছে। বন্ধুরা, এই মান নির্ণয় করতে গিয়ে যে কিছু সমস্যা হবে, আমাদের কিছু ফর্মুলা লাগবে, আমরা সেই ফর্মুলার সাহায্য নেব। তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি যে এই যে এরকম একটা বর্গ নির্ণয়ের যে একটা সূত্র আছে, 3 রাশির বর্গ আমরা দেখে এসেছি। সেই 3 রাশির বর্গ x + y + z² সমান কি হয়, এই 3টা স্কয়ার হয়, x² + y² + z², তারপরে হলো +2xy + 2yz + 2zx। এটা হলো এই সূত্রটি আমরা জানি। এখন দেখো তো আর তেমন কোনো কাজ করা হয়নি, এখানে আমরা এই 3টা জিনিসকে একটু আলাদা করলাম, এই বর্গ যেগুলো আছে সেগুলোকে আলাদা করলাম, এবং প্লাস এখানে একটা 2 কমন, দেখো এর মধ্যে এবং এর মধ্যে একটা 2 কমন গেছে। 2 কমন নেওয়ার পরে কি থাকছে, xy থাকছে +yz থাকছে +zx থাকছে, ব্যাস। এখন দেখো আমরা এই ডান পক্ষটাকে, পুরো ডান পক্ষটাকে এই বাম পক্ষে লিখলাম এবং বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে গেলাম, কোনো রকম পরিবর্তন না করে বাম পক্ষ ডান পক্ষে এবং ডান পক্ষ বাম পক্ষে নেওয়া যায়, এতে করে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এটা করা যায়। এখন দেখো তো, যখন আমরা এই যে এই পুরো ডান পক্ষটাকে আমরা কি করলাম, বাম পক্ষে নিয়ে আসলাম, এই দেখো পুরো বাম পক্ষে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্যটা হলো যে এই xy + yz + zx এর মান বের করব। তাহলে সেইটা আমরা রাখলাম, দেখো আমরা সেইটা রাখলাম, আর বাকিটা এই পাশেরটা আমরা ওই পাশে পাঠিয়ে দিছি। ডান পাশে যেটা ছিল x + y + z² সেটা আমরা লিখলাম, আর এই সংখ্যাটা এইটা বিয়োগ হয়ে এই পাশে আসলো। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এই যে উদ্দীপকে x + y + z = 2 দেওয়া আছে, তাহলে এইটার মান কিন্তু 2, আমরা 2² দিয়ে দিলাম, আর x² + y² + z², দেখো এটার মানও দেওয়া আছে 3, আমরা সেই 3 এখানে বসিয়ে দিলাম। আমরা এই কাজটা এখানে করতে পারি, সাইড নোটে তোমরা বলতে পারো একটা কথা, যে উদ্দীপক হতে আমরা এই মানগুলো নিলাম, উদ্দীপক হতে, দেখো এটা তোমরা লিখে দিতে পারো, উদ্দীপক হতে আমরা মালটা নিলাম। এখন কি হলো দেখো তো, এখন দেখো এই 2² এর মধ্যে 2² মানে কি 4 এর মধ্যে 3 বাদ দিলে কিন্তু 1 থাকে ওই পাশে। আচ্ছা, আর এখন এই 2 × xy + yz + zx ছিল, সেই 2কে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে দেখো এই পাশে গুণন অবস্থায় আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যায়। এই যে এই দুটো বিয়োগ করলে হয় 1, তার নিচে এই 2 গিয়ে ভাগ হয়ে যায়। তাহলে আমরা এইটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটা আমরা পরে কাজে লাগাবো।
আসল যে আমরা কাজটা করব মান নির্ণয় সেখানে কাজে লাগাবো। এখন দেখো আমরা প্রদত্ত রাশিতে চলে আসলাম, যে রাশিটি দেওয়া আছে আমাদের যেটার কাজ করতে হবে, আমাদের যেটার মান বের করতে হবে। দেখো তো সেই রাশিটি তুলে নিলাম হুবহু, এই যে যেটি দেওয়া ছিল সেই রাশিটি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে কি করলাম আমরা, এক্স মানে ওয়াই হোল স্কোয়ার, এইটাকে বর্গ সূত্র ভেঙে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ব্যাস। এটাকেও ভেঙে দিলাম, ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, এটাকেও ভেঙে দিলাম, জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো তো কী করলাম আমরা, এই এক্স স্কোয়ার কয়টা আছে, এই এখানে একটা এক্স স্কোয়ার আছে, আর দেখো কোথাও একটা এক্স স্কোয়ার আছে, এই যে একটা এক্স স্কোয়ার আছে, সেটি মিলে আমরা 2x স্কোয়ার লিখলাম এখানে। তারপরে ওয়াই স্কোয়ার দেখো তো, এই একটা ওয়াই স্কোয়ার আছে আর এই একটা ওয়াই স্কোয়ার আছে, তাহলে 2y স্কোয়ার লিখলাম। আর জেড স্কোয়ার দেখো তো, এই একটা জেড স্কোয়ার, এই একটা জেড স্কোয়ার, আমরা এই 2z স্কোয়ার লিখলাম। এই কাজটুকু করছি, অর্থাৎ এক্স স্কোয়ার কয়টা আছে, জেড স্কোয়ার কয়টা আছে, আর ওয়াই স্কোয়ার কয়টা আছে হিসাব করলাম। আর পাশাপাশি কি করলাম, এই এক্স ওয়াই, এই যে 2xy 2yz 2zx যেগুলো বাঁচলো সেইগুলো আমরা এপাশে লিখলাম। এখন দেখো তো পরবর্তী লাইনে কি করলাম, এখানে একটা 2 কমন যায় না, হ্যাঁ একটা 2 কমন যায়, যাওয়ার পরে কি থাকলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এখানে একটা 2 কমন নেওয়ার পরে কি হলো, এক্স ওয়াই এই বাইরে মাইনাস থাকার কারণে, এই দেখো বাইরে মাইনাস থাকার কারণে 2xy ছিল হচ্ছে মাইনাস, এখানে প্লাস হয়ে গেছে, এখানে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে। আচ্ছা এখন দেখো যে এইটার মান কিন্তু 2 আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কিন্তু 2 আছে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 2, উদ্দীপক এটা দেওয়া আছে, আমরা সেই 2 সেটা সমান হলো 3, এই 3 আর এই হলো 2, এই গুণ অবস্থা লিখলাম মাইনাস, এই মাইনাস এখানে এসে দেখো এইটা আমাদের 2 আছে, আর এই যে আমরা কেবল 1 নম্বর সমীকরণ বের করে রেখেছি, দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান হাফ, সেই হাফটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন দেখো তো তোমরা এই 2 আর এই 2 কাটাকাটি করতে পারো, কাটাকাটি করলে কি হয়, চলো আমরা একটু এই পাশে যাই, আমরা একটু এই পাশে যাই, তোমরা এর নিচে লিখবা, তোমাদের খাতায় এর নিচে লিখবা, অথবা নিচে না হলে পরের পাতায় যাবা, আমার নিচে জায়গায় নেই, আমি ঠিক পরের পাশে যাচ্ছি। দেখো তো এইটা গুণ করলে কি হয়, 3 দুগুণে 6 মাইনাস এখানে কি হয় 1 হয়ে যায়, দেখো 1 হয়ে যায়, সমান সমান কি হলো, সমান সমান 5 হয়ে গেল। বন্ধুরা এই 5 হলো আমাদের এই খ নম্বরের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা আমরা খ শেষ করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অঙ্কটি ভিডিওটি আরেকবার খুব মনোযোগ দিয়ে একেবারেই গভীর মনোযোগের সাথে অঙ্কটি যদি দেখো, অঙ্ক সহজ, অঙ্ক একেবারেই সহজ, কিছু টেকনিক দেয়া আছে, আর তোমাদের মনোযোগের পরীক্ষা করতে এই অঙ্কটি দেওয়া হয়েছে, যে তোমরা কোথাও এগুলো তুলতে ভুল করে ফেলো কিনা, এই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এগুলো ভুল করে ফেলো কিনা, সেই মনোযোগের পরীক্ষা এটা। বন্ধুরা আবারও বলছি, খুব যত্ন সহকারে মনোযোগের সহিত তোমরা অঙ্কগুলো করবে, অ্যাসাইনমেন্টও লিখবো এইভাবে, এবং যদি ক্লাসে তোমাদের এগুলো করতে দেওয়া হয় তাহলে সেই ক্লাসেও যেন নির্ভুলভাবে, কোথাও মাথায় রাখবে একটা কাটাকাটি করবে না, কাটাকাটি করলে মার্ক কাটা যাবে, এবং এবারের অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের মার্ক দেওয়া হবে, সেই মার্কের উপরেই কিন্তু সব কিছু মূল্যায়ন হবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবার একটু গ নম্বর অঙ্কটিকে বলা আছে, গ নম্বর অঙ্কটি দেখতে চাই, লেটস গো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো আমরা গ নম্বর অঙ্কটি দেখছি। গ নম্বর অঙ্কতে বলা আছে, দেখো গ নম্বর অঙ্কে ছোট্ট একটা কাজ দেওয়া আছে, যে এক্স কিউব, এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এর মান নির্ণয় করতে বলা হয়েছে। বন্ধুরা একটু হিন্টস দেওয়া আছে, এই অঙ্কটি তোমরা কিভাবে করবে তা সে ব্যাপারে একটু হিন্টস দেওয়া আছে। হিন্টস যদি তোমরা একটু ডান পাশে দেখো, যে প্রথমে বলা আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা গুণ করতে হবে, অর্থাৎ এই দুটো জিনিস প্রথমে গুণ করতে বলা হয়েছে। গুণ করে প্রদত্ত তথ্য ব্যবহার করে, অর্থাৎ এই গুণ করতে গিয়ে আমরা কিছু তথ্য, মানে আমাদের যে দেওয়া আছে যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আমরা ব্যবহার করব। এই যে দেওয়া আছে, এই যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো ব্যবহার করব। ব্যবহার করে কি করতে হবে, একটু কেয়ারফুলি খেয়াল করো।
প্রদত্ত তথ্য ব্যবহার করে কি করতে হবে একটু কেয়ারফুলি খেয়াল করো। বলা হয়েছে যে এই যে এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার জেড, এক্স ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে জেড ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার ওয়াই, জেড স্কোয়ার এক্স এর মান নির্ণয় করতে হবে। প্রথম কাজ কিন্তু এইটুকু বন্ধুরা, যে এই জিনিসটার মান নির্ণয় করতে হবে যে এটার মান কত আসে। তাহলে এই হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি বলছে, হিন্টস কিন্তু তাহলে তোমরা ভালো করে হিন্টসটা পড়বা যে এই দুটো জিনিসের গুণফল করতে বলা হয়েছে। দেখো আমরা সেই দুটো জিনিসের গুণফলই আগে এখানে তুলে নিয়েছি, যে এটা আমরা কাজ করব, দেখা যাক কি হয়। এবং দ্বিতীয় পর্যায়ে কি বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটা ঠিকই আছে, কিন্তু এর সাথে এর পরিবর্তে আসছে এক্স স্কোয়ার, এটা কিন্তু 3 নয়, এটা ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার গুণ করে প্রাপ্ত তথ্য ব্যবহার করে এইবার হচ্ছে মূল কাজটা, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান নির্ণয় করতে বলা হয়েছে। বন্ধুরা দেখো, আমরা সেই প্রথম যে কাজটি এরা করতে বলেছিল, যে এই দুটো জিনিসের গুণফল করতে বলা হয়েছিল। আমরা এক্স ওয়াই, এই দেখো এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এইটার আমরা কি করব, এটা আমরা গুণ করব। গুণ করতে গিয়ে দেখো প্রথমে যদি আমরা এক্স দিয়ে গুণ করি, এই এক্স দিয়ে, তাহলে এই এক্স দিয়ে কে গুণ করলে কি হয়, এক্স আর এক্স, এক্স স্কোয়ার হয়, ওয়াই হয়ে গেল। তারপরে যদি আমরা এক্স দিয়ে গুণ করলাম, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এই ওয়াই জেডকে যদি আমরা গুণ করি এক্স দিয়ে, তাহলে এক্স ওয়াই জেড হয়ে যায়। তারপরে এই এক্স দিয়ে যদি আমরা জেড এক্সকে গুণ করি, তাহলে কি হয়, জেড এক্স স্কোয়ার হয়। ব্যাস, তাহলে এইটুকু হলো, আমরা এই যে এক্স এর কাজ করলাম, এক্স এর কাজ করে আমাদের যা হলো। এখন আমরা ওয়াই দিয়ে গুণ করব। দেখো ওয়াই দিয়ে এই প্রত্যেকটাকে গুণ করব। তাহলে ওয়াই দিয়ে একে গুণ করলে কি হয়, এক্স ওয়াই স্কোয়ার হয়, এই যে এই ওয়াই আর ওয়াই, এক্স ওয়াই স্কোয়ার হয়। তারপর ওয়াই দিয়ে এই ওয়াই জেডকে গুণ করলে কি হয়, ওয়াই স্কোয়ার জেড হয়, সেটা হলো। তারপরে ওয়াই দিয়ে যদি আমরা জেড এক্সকে গুণ করি, তাহলে কি হয়, তাহলে এক্স ওয়াই জেড হয়, এটা হলো। বন্ধুরা দেখো, আমরা 3 নম্বর ওয়াই দিয়ে গুণ করে শেষ করলাম। এখন জেড দিয়ে গুণ করব, জেড দিয়ে প্রত্যেকটাকে গুণ করব। দেখো জেড দিয়ে যদি একে গুণ করি, তাহলে এক্স ওয়াই জেড হয়ে যায় এখানে। জেড দিয়ে যদি আমরা ওয়াই জেডকে গুণ করি, ওয়াই জেড স্কোয়ার হয়, এ দেখো জেড স্কোয়ার ওয়াই হয়, একই কথা। আর যদি জেড এক্সকে গুণ করি জেড দিয়ে, তাহলে জেড স্কোয়ার এক্স হয়, দেখো জেড স্কোয়ার এক্স হয়। বন্ধুরা এই হলো আমাদের গুণন। তোমাদের এই জিনিসটাই করতে দেওয়া হয়েছে, তোমরা মনোযোগ দিয়ে যেন কোথাও অ্যাবসেন্ট মাইন্ড না হও, মনোযোগ যাতে না হারাও, তাহলে অঙ্কটি খুব সহজ। জাস্ট আমরা গুণ করলাম, তো এক্স দিয়ে প্রত্যেকটাকে গুণ করলাম, ওয়াই দিয়ে প্রত্যেকটাকে গুণ করলাম, জেড দিয়ে প্রত্যেকটাকে গুণ করলাম মনোযোগের সহিত, আমাদের অঙ্কটি হয়ে গেল। দেখো এখন আমরা কি করলাম, দেখো তো আমরা এই এক্স ওয়াই জেড গুলোকে এক জায়গায় যোগ করেছি। দেখো আমাদের এখানে একটা এক্স ওয়াই জেড আছে, এখানে একটা এক্স ওয়াই জেড আছে, এখানে একটা এক্স ওয়াই জেড আছে। দেখো আর তেমন কিছুই করা হয় নাই। আর কি করা হয়েছে, এই এক্স স্কোয়ার গুলোকে এক জায়গায় নেওয়া হয়েছে, তারপর ওয়াই স্কোয়ার গুলোকে সাজানো হয়েছে, জেড স্কোয়ার গুলোকে সাজানো হয়েছে। দেখো এখানে আমাদের আছে একটা এই এক্স স্কোয়ার ওয়াই আর এই এক্স স্কোয়ার জেড। তাহলে কিন্তু আমরা এই দুটো জিনিস, এই এক্স স্কোয়ার জেড আর এক্স স্কোয়ার ওয়াই, এই জিনিসটা আমরা নিলাম। তারপরে দেখো ওয়াই স্কোয়ার কোথায় আছে, তারপরে দেখো ওয়াই স্কোয়ার কোথায় আছে, এই দেখো এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, আর হচ্ছে এখানে একটা ওয়াই স্কোয়ার, এই দুই জায়গায় দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে, আমরা সেটা নিলাম। যে এই দুইটার পর দেখো এক্স ওয়াই স্কোয়ার আর হলো ওয়াই স্কোয়ার জেড বা জেড ওয়াই স্কোয়ার, সেটা নিলাম। তাহলে এটার কাজ শেষ হয়ে গেল। এখন আমরা জেড স্কোয়ার কোথায় আছে, দেখো এই যে জেড স্কোয়ার কিন্তু আছে হলো এই যে জেড স্কোয়ার ওয়াই আর হচ্ছে জেড স্কোয়ার এক্স, আমরা সেটা সাজায় লিখলাম জেড স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এক্স, আর এই তিনটা এক্স ওয়াই জেড যোগ করতে এখানে লিখলাম। ব্যাস এই হলো এই লাইনের কাজ। দ্বিতীয় লাইনে আসো তোমরা, দেখো কি করলাম আমরা দ্বিতীয় লাইনে, কিছুই করিনি। এখানে এই হুবহু এই এতটুকু 3xyz এর আগ পর্যন্ত যা ছিল আমরা হুবহু তাই রেখেছি। দেখো তাই রেখেছি, শুধু এই 3 এর কাছে xyz এর মান বসিয়েছি। তোমরা এখানে দিতে পারো যেহেতু x y z সমান সমান 4, কোথায় পেলাম আমরা,
এই দেখো উদ্দীপকে দেওয়া আছে এক্স ওয়াই জেড সমান হচ্ছে 4, সেই মানটা আমরা বসিয়ে দিয়েছি। 3 4 12 হয়। দেখো পরবর্তী লাইনে এই পুরোটুকু হুবহু লিখেছি, কোনো পরিবর্তন নাই। এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন নাই, শুধু এক জায়গায় আছে। 3 আর 4 গুণ করে 12 লিখে দিয়েছি। আমরা 2 নম্বর একটা সমীকরণ বানালাম। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বানালাম। 2 নম্বর সমীকরণ। 1 নম্বর বন্ধুরা, এটা আমাদের 1 নম্বর সমীকরণ হবে। এইটা আমরা 1 নম্বর সমীকরণ বানালাম। ধরো 1 নম্বর সমীকরণ বানালাম। আচ্ছা, তাহলে এইটুকু নিশ্চয়ই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর তারপরের অংশটুকু দেখো, যে তারপরের অংশ কি বলা আছে। আচ্ছা, এটা এই পর্যন্ত এখানে থাক। এখন দেখো তো, এই যে এই জিনিসটুকু, এই পুরো জিনিসটুকুর মান বের করতে পারি কিনা। এইটা সমানই কিন্তু, এইটা সমান কিন্তু এই পুরোটা কোথায়, এই পুরোটা সমান কোত্থেকে আসছে, এখান থেকে আসছে। বন্ধুরা, আমাদের জায়গা নাই জন্যে আমরা কিন্তু এটা এখানে লিখতে পারতাম এইভাবে, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর হলো ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। দেখো, আসলে মূলত কিন্তু সমীকরণটা এইরকম, যে এইটা সমান এইটা। তোমাদের খাতায় যদি না ধরে তাহলে তোমরা এই অংশটুকু না লিখতে পারো, কারণ বোঝাই যাচ্ছে যে এটা কোত্থেকে আসছে, এখান থেকে আসছে। এখন আমরা এইটুকুর মান যদি বের করতে পারি, তাহলে কি আমরা লিখতে পারবো না যে এই সমীকরণ এইটার সমান কত, এইটা মান যা বের হবে এইটার সমান তত, আমরা সেটা বসিয়ে দিতে পারবো। চলো তো আমরা এইটুকু সমান বের করতে পারি কিনা। এইটুকু সমান, এই দেখো এখন আমরা লিখলাম যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু দেখো, এই অংশটুকুই এখানে লিখলাম। লিখে আমরা কি করলাম, এর মান নির্ণয় করলাম। দেখো তো বন্ধুরা, এক্স ওয়াই জেড এর মান 2 দেওয়া আছে না, আমরা সেই 2 দেখো এখানে লিখলাম, সেই 2 এখানে লিখলাম। এইটার পরিবর্তে কিন্তু এই 2 বসলো, এইটার পরিবর্তে 2, মাঝখানে কিছু নাই, মানে গুণন চিহ্ন আছে। আর এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান দেখো আমরা হাফ বের করে রেখেছিলাম কোথায়, খ নম্বরে। তোমরা খ নম্বরটা দেখেছো নিশ্চয়ই। সেখানে খ নম্বরে গিয়ে দেখো যে এই জিনিসটার মান আমরা কোথায়, এই জিনিসটার মান আমরা হাফ বের করে রেখেছিলাম। তাহলে এই জিনিসটা কি দাঁড়ালো, এইটা হলো 2 হয় আর এইটা হলো হাফ হয়, মাঝখানে আছে গুণন। সেই কাজটা এখানে করে দিয়েছি আমরা। দেখো, সেই কাজটি আমরা এখানে করে দিয়েছি। এই 2 আর 2 কাটা যায়, থাকে 1। দেখো, তাহলে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ এইটা প্লাস এইটার মান কিন্তু 1 বের হলো। তাহলে কি আমরা এই যে সমীকরণটা, এই সমীকরণটার এইটার জায়গায় আমরা 1 বসাই দিতে পারি না, 1 বসাই দিতে হবে, যেটা 1 বের করলাম। অর্থাৎ এখানে যদি তোমরা 1 বসিয়ে দাও, যেটা সমান আমরা এখন 1 পেয়ে গেছি। এটা তোমরা করবা না, আমি দেখাচ্ছি যে এইটা সমান 1। এখন যদি একটু সাজায় লিখি, এই ডান পক্ষটা বাম পক্ষে লিখি আর বাম পক্ষটা ডান পক্ষে দেই, তাহলে কি দেখো তো 1 নং থেকে পাই। অর্থাৎ এই যে আমাদের 1 নং সমীকরণ ছিল, সেই 1 নং থেকে আমরা পাই কি পাই, এই পুরো জিনিসটা দেখো হুবহু আমরা লিখলাম এই 12 পর্যন্ত লিখে, এটার মান হচ্ছিল 1, সেই 1টা বসিয়ে দিলাম। এখন দেখো তো, এই লাইন আর এই লাইনের পরিবর্তন কিচ্ছু নেই, এই পুরোটুকু ঠিক আছে, এই পুরোটুকু কিন্তু একদম ঠিক আছে। শুধু আমরা এই +12 যদি ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে কি হয়ে যায় দেখো তো, -12 হয়ে যায়, ওই পাশে +1 ছিল, তাহলে কি হয়ে যায়, -11 হয়ে যায় না। আমরা সেই তোমরা নিশ্চয়ই এইটুকু বুঝতেই পারছো, এইটুকু বুঝতে কষ্ট হবে না, যে এই 12 ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে, আর সেই -12 মধ্যে থেকে +1 বাদ গেছে, তারপরে 11 থাকছে। এইটা হলো আমাদের সমীকরণ 2। বন্ধুরা দেখো, এটা কেন এই কাজগুলো কেন করলাম, আমাদের তারা এই প্রশ্নকর্তারা আমাদের বলে দিয়েছিলেন যে এই দুটোর গুণ করতে হবে, গুণ করে এই যে এই রকমের জিনিসটা আনতে হবে, তার মান নির্ণয় করতে হবে। এটার মান নির্ণয় কিন্তু আমরা এই -11 পেয়ে গেছি। এটার জন্য কিন্তু তোমাদের নির্দিষ্ট একটা নম্বর আছে, যেটা স্যারেরা মূল্যায়ন করবেন, যে এইটুকু যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমরা এর জন্য একটা মার্ক পাবা। সেটা 2 হোক আর 1 হোক বা 3 হোক, এইটুকুর জন্য একটা মার্ক পাবা। তো বন্ধুরা, আমাদের অঙ্ক শেষ হয়নি কিন্তু, আমাদের অঙ্ক হচ্ছে x³ + y³ + z³ এর মান বের করতে হবে। চলো আমরা পরবর্তী অংশে চলে যাই।
বন্ধুরা আমরা পরবর্তী অংশের কাজ করব এখন। আমরা গ করছিলাম, তোমাদের মনে আছে? গ এর পরবর্তী অংশটু দেখো। আমরা প্রথম অংশ এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর গুণ করতে তারা বলেছিল, গুণ করে এই জাতীয় একটা জিনিসের মান বের করতে বলেছিল। আমরা সেই মান কিন্তু বের করে ফেলেছিলাম। এখন আমাদের বলা হয়েছে যে দ্বিতীয়বার আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এইটা গুণ করো। তো সেই গুণটাকে আমরা করি। বন্ধু আমরা এক্স দিয়ে এই প্রত্যেকটা জিনিসকে গুণ করবো। এক্স দিয়ে এক্স গুণ করলে এক্স এক্স কিউব হয়, প্লাস এক্স দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে কি হয়, যে এক্স ওয়াই স্কোয়ার হয়। তারপরে দেখো তো এক্স দিয়ে জেড স্কোয়ারকে গুণ করলে কি হয়, জেড স্কোয়ার এক্স হয়। এবার আমরা ওয়াই দিয়ে গুণ করবো, প্লাস ওয়াই দিয়ে গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার ওয়াই হয়। তারপরে হলো এক্স স্কোয়ার ওয়াই হয়। ওয়াই দিয়ে যদি আমরা ওয়াই স্কোয়ারকে গুণ করি তাহলে ওয়াই কিউব হয়। তারপরে ওয়াই দিয়ে যদি আমরা জেড স্কোয়ারকে গুণ করি তাহলে জেড স্কোয়ার ওয়াই হয়। এইটুকু হলো। এখন আমরা জেড দিয়ে গুণ করবো। বন্ধুরা দেখো, জেড দিয়ে গুণন করব। তাহলে জেড দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হয় এক্স স্কোয়ার জেড প্লাস এক্স স্কোয়ার জেড। তোমরা দেখতে পাচ্ছ, জেড দিয়ে যদি আমরা এখন ওয়াই স্কোয়ারকে গুণ করি তাহলে কি হয়, প্লাস ওয়াই স্কোয়ার জেড হয়। এবং জেড দিয়ে যদি আমরা জেড স্কোয়ারকে গুণ করি তাহলে প্লাস জেড কিউব হয়। বন্ধুরা এই হলো আমাদের গুণফলটা। দেখো তো এখন যদি আমরা এই কিউবগুলোকে এক জায়গায় নিয়ে এসি, যেহেতু আমাদের এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা কি করব, দেখো এক্স কিউবকে আগে লিখলাম, আর একটা ওয়াই কিউব আছে কোথায়, যেখানে আছে, প্লাস ওয়াই কিউবকে লিখলাম। তারপরে দেখো আমাদের একটা জেড কিউব আছে, এখানে আছে, জেড কিউবকে লিখলাম, প্লাস দেখো তো এইখানে কি হয়, দেখো তো এখানে থাকে হলো হ্যাঁ দেখো তো এইটুকু লেখার পরে তারপরে কি হয়, তারপর দেখো তারপরে হচ্ছে আমরা যদি একটু এই যে এই মানের টাইপে নিয়ে আসি, যে এক্স স্কোয়ার ওয়াইটা আগে লিখবো। কোথায় আছে, এই দেখো এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই আছে। তারপরে দেখো তো কি আছে, তারপরে এক্স স্কোয়ার জেড আছে। দেখো এক্স স্কোয়ার জেড কোথাও আছে, এই যে এক্স স্কোয়ার জেড আছে, প্লাস এক্স স্কোয়ার জেড। আচ্ছা, এরপর আমরা ওয়াই স্কোয়ার যদি লিখি তাহলে দেখো তো এখান থেকে এক্স ওয়াই স্কোয়ার আছে, এক্স ওয়াই স্কোয়ার আছে। আর একটা ওয়াই স্কোয়ার কোথায় আছে বন্ধুরা, দেখো তো এই যে প্লাস ওয়াই স্কোয়ার জেড আছে। হ্যাঁ, এখন আমরা জেড স্কোয়ার খুঁজবো। জেড স্কোয়ার কোথায় আছে, দেখো জেড স্কোয়ার খুঁজলে পাবো তোমরা। জেড স্কোয়ার কোথায় আছে, এই একটা জেড স্কোয়ার ওয়াই আছে, প্লাস জেড স্কোয়ার ওয়াই আছে। হ্যাঁ, প্লাস জেড স্কোয়ার ওয়াই আছে, আর একটা জেড স্কোয়ার আছে কোথায়, দেখো তো আর একটা জেড স্কোয়ার থাকবে, আমরা যদি মিস না করে থাকি। আর একটা এই যে জেড স্কোয়ার এক্স আছে। বন্ধুরা দেখো এখানে একটা জেড স্কোয়ার এক্স আছে, প্লাস জেড স্কোয়ার এক্স আছে। দেখো তো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের একটুখানি মিস্টেক হয়ে গেছে। দেখো আমরা এই দুটোর মান যদি তুলি, এই যে এক্স ওয়াই জেড সমান যদি এখানে আমরা তুলি হচ্ছে কত আছে, দেখো তো 2, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান কত আছে, দেখো তো এখানে আছে হলো 3। তাহলে গুণন আমরা 3 দিতে পারি এইটার পরিবর্তে। 2 লিখলাম, এটার পরিবর্তে 3 লিখলাম। দেখো এরকম পেলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এখন যে কাজগুলো, সে কাজগুলো আমাদের বরাবর ঠিকই আছে। তাহলে আমরা বা লিখবো, এখানে বা লিখে এইটা সমান কিন্তু 3 আর 2 যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু 6 হয়। আচ্ছা, বা এখানে যদি আমরা এরকম গুণ করি তাহলে 6 হয়। এখন দেখো তো যে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, আচ্ছা প্লাস পরে দেখো তো এই অংশটা একটা মান ছিল, এই অংশটার কিন্তু একটা মান ছিল। আমরা যে 2 নম্বর সমীকরণ করে রাখছিলাম, সেই 2 নম্বর সমীকরণের এইটুকুর মান ছিল -11। তোমরা একটু ভিডিওটি ব্যাকে গিয়ে দেখো, যে এই পুরো অংশটুকুর, অর্থাৎ আমি যদি তোমাদের দেখাই একটু, যে এই ব্র্যাকেট তোমরা দিতেও পারো না দিতেও পারো, যে এই অংশটুকুর কিন্তু মান ছিল,
সেই মান কিন্তু ছিল হচ্ছে -11, এইটা ছিল। আর ওপাশে কি আছে আমাদের, সমান সমান 6 আছে। এখন আমরা যদি এর কাজ করি, বা x³ প্লাস y³ প্লাস z³ এইটা সমান কিন্তু দাঁড়ায় গেল কি, এই 11 যদি ওই পাশে যায় প্লাস হয়ে যায়, তাহলে +11 আর +6, তাহলে +17। বন্ধুরা এইটা আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আসলে কোনো ভাবেই অতটা জটিল না। তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কটি প্র্যাকটিস করলে, বারবার প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো করতে পারবে। এবং অবশ্যই এবারে অ্যাসাইনমেন্ট, এই প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হলো, এই অ্যাসাইনমেন্ট যেন তোমরা সুন্দরভাবে করতে পারো যে কোনো মুহূর্তে। যদি কখনো পরীক্ষাও তোমাদের হয়, তাহলে কিন্তু এই অ্যাসাইনমেন্টের উপরেই তোমাদের কোশ্চেন হবে। একটা বিষয় আছে যে অ্যাসাইনমেন্টের বাইরে তোমাদের যেতে হবে না। তাহলে অ্যাসাইনমেন্টগুলো সবাই পুঙ্খানুপুঙ্খ রূপে একদম সুন্দরভাবে বারবার প্র্যাকটিস করতে থাকো। সরকার যদি পরীক্ষা নেয়, তাহলে সেই পরীক্ষা হলেও তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। তোমাদের যদি ক্লাসে ক্লাসে এই অ্যাসাইনমেন্ট লিখতে হয়, তাহলে তোমরা সেটা লিখতে পারবে। এবং যদি তোমাদের ইয়াতে নাও হয়, ক্লাসেও যদি লিখতে না হয়, তাহলেও তোমাদের অন্তত এগুলো জানা থাকবে। এই বেসিকগুলো খুব জানা দরকার। বন্ধুরা দেখো, আমি আরেকবার দেখাই যে আমরা গয়ের শেষের অংশ যে কাজ করলাম, যে শেষের অংশটা এটা করতে বলছিল, x + y + z এর সাথে x² y² z², এটা গুণ করতে বলা হয়েছিল। তাহলে আমরা গুণ করলাম, গুণ করে দেখলাম যে এর মান আছে। এইটার মান দেখো উদ্দীপকে 2 আছে, আর এইটার মান দেখো উদ্দীপকে 3 আছে। আমি সেটা বসাই দিয়েছি। বসাই দেওয়ার পর কি করলাম, এটা গুণ করলাম। তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো যে x দিয়ে একবার আমরা কি করলাম, এই x দিয়ে একবার প্রত্যেকে গুণ করেছি, y দিয়ে একবার প্রত্যেকে গুণ করেছি, z দিয়ে একবার এই প্রত্যেকে গুণ করেছি, গুণ করে এই পর্যায়ে এসেছে। পরের লাইনে কি কাজ করলাম, যেহেতু আমাদের x³ + y³ + z³ মান বের করতে হবে, আমরা সেই x³ + y³ + z³ মান এক জায়গায় রেখে নিলাম এবং বাকি জিনিসগুলোকে একটু সাজালাম। কিভাবে সাজালাম, এই যে এখানে যে টাইপের লেখা আছে এর একটা মান আছে আমাদের, সেই জন্য 2 নম্বর সমীকরণে আমাদের এর মান আছে। তাহলে আমরা x² এক জায়গায় নিলাম, y² এক জায়গায় নিলাম, z² এক জায়গায় নিলাম, নিলেই আমাদের সাজানো কিন্তু খুব সহজ হয়ে গেল। এখন দেখো, এই পুরোটুকুর মান হচ্ছে -11, সেই -11 বসাই দিলাম, এই পুরোটুকু না লিখে -11 বসাই দিলাম। এখন যদি আমরা x³ + y + z³ এর মান বের করি, তাহলে এই -11 ওই পাশে গিয়ে +11 হয়ে যাবে, +11 আর +6 এই 17। এই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা চলো আমরা এই আজকের অ্যাসাইনমেন্টের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ ঘ নম্বর প্রশ্নটি দেখতে যাই। চলো বন্ধুরা, চলো এবার আমরা এই অ্যাসাইনমেন্টের সর্বশেষ প্রশ্ন যেটা অর্থাৎ ঘ নম্বর প্রশ্ন, আমরা সেই প্রশ্নটি দেখব। চলো আমরা দেখি যে এখানে দেখো যেমন কি বলা আছে, ঘ নম্বরে একটা প্রমাণ করতে বলা হয়েছে। দেখো 1/xy + z - 1 + 1/yz + x - 1 + 1/zx + y - 1 এইটা সমান -2/9, অর্থাৎ এই পক্ষ সমান এই পক্ষ, এই প্রমাণটা আমাদের করতে হবে। বন্ধুরা এই প্রমাণের টেকনিকটা একটু তোমরা শুনে নাও, খুব সহজ একটা বিষয়। সেটা হলো আমরা এই হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করব। হরগুলোকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তারপর যদি সেগুলো লসাগু করি, তাহলে খুব সিম্পলি সাদামাটা একটা অঙ্ক হয়ে যাবে। তো এই ঘ নম্বর অঙ্কের কিন্তু একটু হিন্টসে বলা আছে, হিন্টসে তোমাদের অ্যাসাইনমেন্টে বলা আছে যে হরগুলোর উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে তোমরা কয়ের সাহায্য নিতে পারো। বন্ধুরা কতে কি লেখা ছিল, যে কতে কিন্তু আমরা এই যে এরকম একটা জিনিস ছিল, কতে ছিল হচ্ছে xy + z, তারপরে কি ছিল, তারপরে ছিল হচ্ছে xy, কত xy + z - 1, এখানে z - 1 ছিল। আমরা কিন্তু কতে এই কাজটি করেছিলাম। তোমরা একটু ব্যাকে গিয়ে কয়ের কাজটি দেখতে পারো, তাহলে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আর আমি একটু দেখাচ্ছি যেটা কি করেছিলাম আমরা। এই যে এখানে একটা মান ছিল x + y + z = 2 ছিল, এখানে আমরা z এর মান বের করে নিয়েছিলাম। কিভাবে, ওই পাশে 2 আছে, এই x মাইনাস হয়ে গেল, এই y মাইনাস হয়ে গেল। এখন এখানে এসে দেখো এই x y এর কাছে কি করেছিলাম আমরা,
এই প্লাস 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 এরকম কিন্তু করেছিলাম। করার পরে কি করেছিলাম, এই দুটোর মধ্যে আমরা এক্স কমন নিয়েছিলাম। দেখো এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর এই প্লাস 2 আর মাইনাস 1 এর মধ্যে যোগ বিয়োগ করে প্লাস 1 ছিল। এখন যদি আমরা এক্স কমন নেই ওয়াই মাইনাস 1, এখানে যদি মাইনাস 1 কমন নেই তাহলে ওয়াই মাইনাস 1, তাহলে কি হলো ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 এক্স, এটা কিন্তু কয়ে ছিল। তাহলে আমরা কিন্তু দেখো এই যে প্রথম যে হরটা সেটা কিন্তু এই কয়েরই যে হর সেই হরই কিন্তু দেওয়া আছে, দেখছো এই হরই দেওয়া আছে। তাহলে আমরা প্রথমটার কাজ না করে আমরা ক থেকে পাই সেটা লিখতে পারি। এটা তোমরা লিখবা না, এটা যেহেতু আমার বোর্ডে মুছে দেওয়া হয়ে গেছে ক নম্বরে কি ছিল, কিন্তু তোমরা ভিডিওটি পিছনে গেলে কিন্তু ক নম্বরে সেটা দেখতে পাবা। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব যে ক থেকে পাই, ক থেকে পাই, ক থেকে পাই হচ্ছে কি পাই দেখো তো, এই এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 1 সমান সমান হচ্ছে এই জিনিসটা আমরা পাই। শেষে যেটা পাইছি আমরা সেটা লিখবো। কি লিখবো আমরা দেখো তো, দেখো তো কি লিখবো, ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এখন আমরা এই যে দ্বিতীয় ভগ্নাংশে যে হর আছে আর তৃতীয় ভগ্নাংশে যে হর আছে এগুলোর একটু উৎপাদক বিশ্লেষণ করে লসাগু করব, সিম্পলি অঙ্কটা হয়ে যাবে। দেখো এখন কি লিখবো, দ্বিতীয় ভগ্নাংশের হর, ভগ্নাংশের বন্ধুরা হর সমান কি লেখা তো, দ্বিতীয় হর এটা নয় যে দ্বিতীয় হর হচ্ছে ওয়াই জেড প্লাস এক্স মাইনাস 1। এখন তোমরা হালকা একটা কাজ করতে পারো, সেটা ডান পাশে দেখিয়ে দিতে পারো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 2 আছে। তাহলে এখানে কিন্তু আমাদের এক্স এর মান দরকার, তাহলে এক্স সমান কি হবে, 2 মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা কিন্তু হবে। তাহলে দেখো, তাহলে এখানে আরেকটা করতে পারো, আমাদের পরে আরেকটা মান লাগবে, দেখো ওয়াই এর মান লাগবে, তোমরা ওয়াই এর মান বের করে দিতে পারো। 2 মাইনাস ওয়াই যদি মান বের করতে চাই, ওয়াই এর মান যদি বের করতে চাই তাহলে ওয়াই এই পাশে থাকবে আর এক্স আর জেড ওই পাশে হয়ে যাবে, মাইনাস এক্স মাইনাস জেড। দেখো এই কাজটা কিন্তু তোমরা করতে পারো। করে কি করবা তোমরা, এইখানে এই এক্স এর মানটা দেখো, এক্স এর মানটা বসিয়ে দিবা, ওয়াই জেড থাকলো মাইনাস 2 থাকলো মাইনাস ওয়াই থাকলো মাইনাস জেড থাকলো, এই অনকে তুলতে ভুল করবা না, এটা তো আমাদের আগের অন ছিল। আমরা শুধু এক্স এর মানটুকু এতটুকু বসালাম, এইটা আর কি। এখন দেখো তো, যদি ওয়াই জেড আর এই পাশের ওয়াইকে তুমি আগে লেখো, তারপরে হলো কি হলো, তারপরে হলো ওয়াই লিখলাম আমরা, তারপরে এই মাইনাস জেড থাকলো, আর এই দেখো প্লাস 2 এর মধ্যে থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কি থাকে, প্লাস 1 থাকে। এখন যদি আমরা এখানে ওয়াই কমন নেই, ওয়াই মাইনাস 1, এখানে মাইনাস 1 কমন নিলে একটু মিস্টেক হলো না, একটু মিস্টেক হলো। দেখো আমরা যদি ওয়াই জেড সাথে রাখি, এই জেডকে নিয়ে এসে আমরা মাইনাস, আমরা জেডটা কমন নিব, তাহলে ওয়াই মাইনাস 1 হবে। আর এই পাশে কি থাকলো ওয়াই, আর এই পাশে থাকলো হচ্ছে প্লাস 1, এই প্লাস 2 এর মধ্যে 1 বাদ দিলে এটা হলো। এখন দেখো আমরা যদি এখানে জেড কমন নেই, আমরা যদি জেড কমন নেই তাহলে ওয়াই মাইনাস 1 হলো, আর ওখানে যদি 1 কমন নেই তাহলে ওয়াই মাইনাস 1 হলো। তাহলে সমান সমান কি হলো, দেখো তো সমান সমান ওয়াই মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 1। বন্ধুরা দেখো এইটা আমরা কিন্তু দ্বিতীয় ভগ্নাংশের হর পেলাম। সুতরাং আমি লিখব তৃতীয় ভগ্নাংশের হর। দেখো তো তৃতীয় ভগ্নাংশের হর কি হয়, তৃতীয় ভগ্নাংশের হর যদি আমরা একটু ডিফারেন্ট কালিতে লিখি তাহলে দেখো তো তৃতীয় ভগ্নাংশ হচ্ছে আমাদের এইটা, জেড এক্স তারপরে প্লাস ওয়াই মাইনাস 1। দেখো তো সমান সমান যদি তোমরা এই ওয়াই এর মানটা বসিয়ে দাও, এই যেখানে দেখো
ওয়াই এর মানটা তোমরা বের করে রাখলা, সেই জেড এক্স -9 প্লাস 2 মাইনাস এক্স মাইনাস জেড, এটা শুধু ওয়াই বসাই দিলা। আর এই অনকে ভুলবা না, এখানে একটা অন আছে। এখন দেখো তো এই জেড এক্সকে যদি এই এক্সটাকে নিয়ে এসো, এইটা আর এইটা, তাহলে এক্স কমন নিতে পারবো আমরা। আচ্ছা, মাইনাস এখানে একটা জেড আছে, আর এই +2 আর এই -1 কাটাকাটি যোগ বিয়োগ করলে কি হয়, +1 থাকে। বন্ধুরা এখন যদি তোমরা একটু কমন নাও, এখানে সরি এক্স কমন যাবে, যদি এক্স কমন নাও জেড -1 হয়, -1 কমন নিলে জেড -1 হয়। এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেল, সমান সমান কি হলো, জেড -1 ইন্টু এক্স -1। বন্ধুরা দেখো আমরা তিনটা ভগ্নাংশের, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের হর কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো এই একটা হর পেয়ে গেছি, এই একটা হর পেয়ে গেছি, আর ক থেকে একটা হর পাই আমরা, সেটা পেয়ে গেছি। এখন আমরা কি করব, প্রদত্ত রাশিটি লিখব। আমরা এখন প্রদত্ত রাশি লিখব। চলো প্রদত্ত রাশিটা আমরা লিখি। আমরা একটু মুছে দিচ্ছি বন্ধুরা, আমরা একটু মুছে দিচ্ছি। আমরা তার আগে এই যে এই ক থেকে যেটা পেয়েছি, ক থেকে ও পেশা আছে, আমরা একটু মুছে দেই। দেখো মুছে দিলাম, দিয়ে আমরা কি লিখব, আচ্ছা আমরা লিখব যে প্রদত্ত রাশি। সুতরাং প্রদত্ত রাশি এখন কি হয়, প্রদত্ত রাশি দেখো কি হয়ে যায়, প্রদত্ত রাশি সমান হয়ে যায় এই রাশিটার পরিবর্তে কি আসলো, এই যে 1 এই জিনিসটা, তাহলে 1/x - 1 ইন্টু ওয়াই -1, এইটা হলো। আচ্ছা, প্লাস এই দ্বিতীয় রাশির পরিবর্তে এই যে এটা আসলো, দেখো 1/y -1 ইন্টু জেড -1। আর তৃতীয় রাশির পরিবর্তে কি আসলো, দেখো তো z1 x1, 1/z -1 ইন্টু x -1। বন্ধুরা দেখো এটা আমরা প্রদত্ত রাশি কিন্তু পেয়ে গেছি। এখন যদি আমরা এই রাশিটার কাজ করতে থাকি, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। দেখো তো বন্ধুরা, যদি আমরা লসাগু করি, কি লসাগু হয়, এই যে x -1 কমনের একটা নিব, এখানে একটা কমন আছে, দেখো এখানে একটা কমন আছে। তারপরে আমরা y -1, দেখো এখানে একটা কমন আছে, এখানে একটা কমন আছে, কমনের একটা নিলাম। তারপরে z -1 এই দুই জায়গায় আছে, z -1 একটা কমন নিলাম। এখন যদি এই হর দিয়ে একে ভাগ করো, তাহলে x -1 আর y -1 চলে যাবে, x -1 y -1 চলে যাবে, থাকবে z -1। এই z -1 এর সাথে গুণ করলে এটাই থাকবে। এরপর এই প্লাসটা এখানে দাও। এখন যদি এই হর দিয়ে এটাকে ভাগ করো, কি যাবে, y -1 আর z -1 থাকবে x -1, তাহলে x -1। এই প্লাসটা এখানে দাও, এটা হচ্ছে z -1 আর x -1 দিয়ে ভাগ করো, তাহলে z -1 x -1 চলে গেল, y -1 থাকবে, y -1। সিম্পল ঘটনা বন্ধুরা হয়ে গেল। দেখো খুব সিম্পলি অঙ্কটা হয়ে যাবে। এখন দেখো আমরা যদি x প্লাস ওয়াই প্লাস জেড গুলোকে এক জায়গায় করি, এই যে x আছে, y আছে, z আছে, আর বাইরে কি আছে দেখো তো, -1 -1 -1 মানে -3। আর নিচে কি আসে দেখো তো বন্ধুরা, নিচে আমরা একটু গুণ করে দেব। প্রথমে যদি এই দুইটা আমরা গুণ করি, দেখো তো এই দুটো একটু মনোযোগ দিয়ে গুণ করবে, কি হয়, x দিয়ে আমরা এই দুটোকে গুণ করব, কি হবে, x y তারপরে -x, আমরা তারপরে -1 দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে -y হবে, আর হচ্ছে 1 আর 1 -1 প্লাস 1 হবে। আমরা কিন্তু এই দুটোকে গুণ করলাম, পাশেটা রেখে দেই, একটু আস্তে আস্তে করি, তাহলে আমাদের গুণনটা সহজ হবে। নাও এরকম হলো। আচ্ছা, এখন যদি আমরা উপরে দেখো তো x y z এর মান আছে না, দেখো তো x প্লাস ওয়াই প্লাস z এর মান 2 দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে, আমরা সেই 2 বসিয়ে দিলাম, আর মাইনাস এই 3 থাকলো, লবে থাকলো এই জিনিস। হরে এবার কি করব, এখন আমরা এই z দিয়ে এই 4টাকে গুণ করব, দেখো তো তাহলে কি হয়, z দিয়ে এটাকে গুণ করলে কি হয়, x y z, এটা হলো, এটাকে গুণ করলে কি হবে, -x z।
এইটা গুণ করলে কি হবে মাইনাস ওয়াই জেড, এটাকে গুণ করলে কি হবে প্লাস জেড, প্লাস জেড হবে। বন্ধুরা দেখো একটু বড় হবে। এখন যদি আমরা অন দিয়ে গুণ করি এই পুরোটাকে মাইনাস অন দিয়ে, তাহলে মাইনাস এক্স ওয়াই হলো, তার মাইনাস মাইনাসে প্লাস এক্স হলো, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হলো, আর প্লাস মাইনাসে মাইনাস অন হলো। বন্ধুরা এই হলো আমাদের এই দুটো রাশির গুণফল। এখন আমরা একটা কাজ করব। কি কাজ করব? এক্স ওয়াই জেডের একটা মান আছে, দেখো এক্স ওয়াই জেডের মান 4 আছে, আমরা 4 বসিয়ে দিতে পারবো। আর যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেডগুলোকে এক জায়গায় করি, দেখো তো কি হয়। চলো আমরা কাজটা করি, তারপরে বোঝা যাবে। তাহলে এখানে -3 আর +2 যোগ বিয়োগ করলে কি হবে, মাইনাস অন থাকবে উপরে লবে, আর নিচে দেখো কি থাকে, এই এক্স ওয়াই জেড আমরা এক জায়গায় লিখলাম, প্লাস দেখো আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড একসাথে লিখতে পারি। দেখো আছে আমাদের এই যে প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এরপর যদি একটু মাইনাস কমন নিই, আমরা মাইনাস কমন নিলে কি হবে, দেখো যে এক্স ওয়াই এর আগে মাইনাস কমন নিলে এইটা প্লাস এক্স ওয়াই হয়ে যাবে। তারপরে ওয়াই জেড, এটা প্লাস ওয়াই জেড হয়ে যাবে। তারপরে এই যে এক্স জেড বা জেড এক্স যাই বলো তোমরা, প্লাস জেড এক্স, এটা প্লাস হয়ে যাবে। বন্ধুরা আমাদের অঙ্ক কিন্তু শেষের পথে চলে এসেছে। চলো আমরা একটু এই পাশে বাকি অংশটুকু করি। তাহলে উপরে আমাদের কি ছিল, মাইনাস অন ছিল হচ্ছে লব, আর এক্স ওয়াই জেড সমান যদি আমরা 4 বসিয়ে দেই, এই যে এক্স ওয়াই জেড সমান 4, তারপরে প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 2, এটা যদি 2 বসিয়ে দেই, আর এইটা সমান হলো, বন্ধুরা আমরা এইটার সমান কি বের করেছিলাম, ও আমাদের এখানে একটা মাইনাস অন আছে, এই যে মাইনাস অন কি আমরা সারা পড়ে গেছে বন্ধুরা, সরি, এই মিস্টেকগুলো যেন তোমাদের না হয়, এই মাইনাস অন সারা পড়ে গেছে। আচ্ছা তাহলে দেখো তো এইটার মান কিন্তু হাফ ছিল, এইটার মান মাইনাস, তোমরা জানো যে এইটার মান হাফ ছিল, এটার মান হাফ ছিল, আর এখানে বাইরে একটা মাইনাস অন আছে। আচ্ছা দেখো অঙ্ক হয়ে গেছে, অঙ্ক উপরে আছে মাইনাস অন, আর নিচে দেখো তো 4 আর 2 6, প্লাস 6 এর মধ্যে মাইনাস অন বাদ দিলে কি হবে, 5 থাকবে, আর এই মাইনাস হাফ থাকবে। এখন যদি আমরা উপরে মাইনাস অন আর নিচে যদি আমরা লসাগু করে দেই, তাহলে 2 লসাগু, তাহলে 5 দুগুণ 10 হলো, মাইনাস 2 দিয়ে 2 ভাগ করলে 1, তাহলে অন হলো। হ্যাঁ এখন কি আসলো দেখো তো, এই সমান সমান কি আসলো, সমান সমান কি আসলো, মাইনাস অন বাই এইখানে হলো 9/2। বন্ধুরা দেখো এই কাজটা যদি মাইনাস অন, এই 9/2 কিন্তু ভাগ অবস্থায় আছে, যদি গুণ করে দাও তাহলে লব উপরে যাবে আর 9 নিচে আসবে, সমান সমান কি আসবে দেখো তো, -2/9। দেখো এই জিনিসটা কিন্তু এসে গেছে -2/9। তাহলে আমরা এখানে প্রদত্ত রাশির কাছে আরেকটা জিনিস লিখতে পারি, আমরা এখানে প্রদত্ত রাশির ক্ষেত্রে আমরা লিখতে পারি বামপক্ষ, বামপক্ষ লিখতে পারি, বামপক্ষ। আচ্ছা আর এখানে কি আসলো, সমান সমান ডান পক্ষ আসলো, ডান পক্ষ আসলো, দেখছো, কারণ ওই অঙ্কটাতে কিন্তু দেখো ডান পক্ষে কিন্তু -2/9 ছিল, আমরা কিন্তু এইটুকুর কাজ করে সেই -2/9 চলে আসলাম। তাহলে কি আমরা লিখে দিতে পারি না, আমরা লিখে দিতে পারি, সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ এখানে প্রমাণিত তোমরা দিতে পারো, ইংরেজিতে প্রুফ দিতে পারো, প্রমাণিত। বন্ধুরা এই ছিল তোমাদের এসএসসি 2022 সালের যারা পরীক্ষার্থী তাদের জন্য যে প্রথম অ্যাসাইনমেন্টটা, অর্থাৎ গণিত অ্যাসাইনমেন্টের প্রথম অ্যাসাইনমেন্ট এটা, সেই অ্যাসাইনমেন্টটি আমি A to Z তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা নতুন নতুন অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে আসা বেল বাটনটিকে চেপে অল অপশনটিকে চালু করে রাখবে। বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।